আসসালামু আলাইকুম, আমি আবিদ বিন ইসলাম রয়েছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন বেস্ট লার্ন একাডেমি। বরাবরের মতোই আজকের ভিডিওতে হাজির হয়েছি। আজকের পর্বে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাপটপ স্পেসিফিকেশন। এটার মানে হচ্ছে ল্যাপটপের অ্যাবাউট সম্পর্কে। আপনি একটি নতুন ল্যাপটপ কিনলে ল্যাপটপটি আপনি কিভাবে দেখবেন যে ল্যাপটপের ভিতরে বা ল্যাপটপের সম্বন্ধে আসলে ল্যাপটপটি কী এবং ল্যাপটপের সকল তথ্যগুলি আপনি কিভাবে জানবেন সেটি জানার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি চলে যাবেন দিস পিসিতে। দিস পিসিতে গিয়ে ক্লিক করবেন এবং ওপেন হয়ে যাবে দিস পিসি। এখানে যে কোনো একটি ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিচে আসবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করলে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে, যে উইন্ডোটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ল্যাপটপের সকল তথ্যাদি। প্রথমেই জানতে পারবেন এটার ভার্সন, এটার নেম থেকে শুরু করে র্যাম রম, প্রসেসর, ইত্যাদি সকল বিষয় এখানে আপনার ল্যাপটপ সম্পর্কে দিয়ে দিবে। তো এটি জানার আরও কিছু পদ্ধতি রয়েছে, আমরা সকল পদ্ধতিগুলোই জানব। আপনি দিস পিসিতে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং চলে আসবেন বরাবরের মতো ওই প্রপার্টিসে ক্লিক করবেন এবং আপনার সামনে সেটিংস বলে একটি যে অপশান রয়েছে সেটি চালু হবে। সেটিংস অপশানটি চালু হলে আপনার সামনে যে উইন্ডোটি ওপেন হলো সেখানে আপনি দেখুন লেখা আছে প্রথমেই যে লেটেস্ট ভার্সন, ডিভাইস নেম, আপনার ল্যাপটপের নাম, প্রসেসর, তারপরে ইনস্টলেড র্যাম, ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, সিস্টেম টাইপ, পেন অ্যান্ড টাচ ইত্যাদি বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে উইন্ডোজ স্পেসিফিকেশান, আপনার উইন্ডোর সকল কিছু এখানে রয়েছে। তো আপনি যদি একটা ল্যাপটপ সম্পর্কে জানতে চান, ল্যাপটপের সকল বিষয় তথ্যাদি সম্পর্কে জানতে চান, তো এভাবে আপনি জানতে পারবেন। এরপরে যে বিষয়টি রয়েছে, আপনারা দেখছেন বেস্ট লার্ন একাডেমি। তো বেস্ট লার্ন একাডেমির আজকের পর্বে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক জানার জন্য আপনাকে যেটি করতে হবে, হার্ড ডিস্ক মানে হচ্ছে আপনার ল্যাপটপের যে মেমোরি, টোটাল মেমোরিটা আপনি যদি জানতে চান যে আমার এখানে কত জিবি রয়েছে বা এক্সটার্নাল যে সকল হার্ড ডিস্ক লাগিয়ে আপনি টোটাল কত জিবি পাচ্ছেন, সকল তথ্যাদি দেখার জন্য আপনি বরাবরের মতো দিস পিসিতে রাইট বাটন ক্লিক করবেন, চলে যাবেন ম্যানেজ অপশানে। ম্যানেজ অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে, একটু ওয়েট করুন। একটু নিচে স্ক্রল করে আসলেই দেখতে পাবেন ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্টে আপনি ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনার সামনে যে উইন্ডোটি ওপেন হবে সেই উইন্ডোটি প্রথমে দেখতে পাচ্ছেন ডিস্ক জিরো। আসলে এখানে এক্সটার্নাল কোনো ডিস্ক লাগানো নেই, ল্যাপটপের যে এসএসডি রয়েছে সেটাই এখানে দেখাচ্ছে 119.23 জিবি। তো টোটাল জিবিটা আপনি এখানে দেখতে পারবেন। সো এভাবেই আপনি আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক কতটুকু সেটা আপনি টোটালি এখানে দেখতে পারবেন। তো বেস্ট লার্ন একাডেমির দ্বিতীয় পর্ব শেষ হলো। এবারের বিষয়টি যেটি রয়েছে, বেস্ট লার্ন একাডেমির এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাপটপের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসগুলো আমরা অনেক ডিভাইসের সাথে পরিচিত হয়েছি, কিন্তু আমরা জানি না যে কোনটি ইনপুট ডিভাইস এবং কোনটি আউটপুট ডিভাইস। এবারে আমরা ইনপুট এবং আউটপুট এবং ওভারঅল ইনপুট এবং আউটপুট দুইটি যে ডিভাইসগুলো কাজ করে প্রত্যেকটি বিষয় সম্পর্কে পরিচিত হব। তবে চলুন শুরু করি। এখানে প্রথমে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি কিবোর্ডের ছবি। এটি মূলত একটি ইনপুট ডিভাইস। তা আসলে ইনপুট ডিভাইস কাকে বলে? ইনপুট ডিভাইস হচ্ছে সেই ডিভাইসগুলো যে ডিভাইসের মাধ্যমে আপনি ল্যাপটপ বা কম্পিউটারের তথ্য নেবেন বা আদান করবেন, যেটা আপনার ল্যাপটপে কমান্ড করবে সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো ল্যাপটপের মাধ্যমে যেহেতু আমরা লেখালেখির কাজ করি, কমান্ডের কাজ করি, সেহেতু এটি একটি ইনপুট ডিভাইস। এরপরে রয়েছে মাউসও ঠিক একই রকমই, এটাও একটি ইনপুট ডিভাইস, কারণ এটি দ্বারা আমরা কমান্ড করতে পারি। এরপরে রয়েছে ওয়েবক্যাম বা ক্যামেরার মাধ্যমে আমরা ছবি ধারণ করি, সেহেতু এটাও একটা ইনপুট ডিভাইস। এরপরে রয়েছে মাইক্রোফোনের মাধ্যমে আমরা সাউন্ড রেকর্ড করি এবং সেই সাউন্ডটা ল্যাপটপে যায় বা পিসিতে যায়, সেক্ষেত্রে এটাও একটা
ইনপুট ডিভাইস। এরপরে রয়েছে স্ক্যানার। স্ক্যানারও কিন্তু একটি ইনপুট ডিভাইস, কারণ আপনার তথ্য স্ক্যান করে আপনি ল্যাপটপ বা কম্পিউটারে নেবেন, এটিও একটি ইনপুট ডিভাইস। এরপরে রয়েছে হেডফোন। হেডফোন কিন্তু আউটপুট ডিভাইস। এখন আউটপুট ডিভাইসের সংজ্ঞা কী? আউটপুট ডিভাইসের সংজ্ঞা হচ্ছে যে ডিভাইসটার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে তথ্য বাইরে নেবেন, মানে আউটপুট করবেন, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন আমরা হেডফোনে গান শুনি, সেহেতু এটা বাইরে আসছে, আমি গ্রহণ করছি, সেহেতু এটা আউটপুট ডিভাইস। এরপরে রয়েছে স্পিকার। স্পিকারও একটা আউটপুট ডিভাইস, কারণ এর মাধ্যমে তো সাউন্ড বাইরে যাচ্ছে। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টারও কিন্তু একটা আউটপুট ডিভাইস, কারণ এটার মাধ্যমে আপনি প্রিন্ট করছেন, আপনি ফলাফল পাচ্ছেন। এরপরে রয়েছে মনিটর। মনিটরও কিন্তু একটি আউটপুট ডিভাইস, কারণ মনিটরের মাধ্যমে আপনি সকল বিষয়গুলো দেখতে পাচ্ছেন, কাজ করতে পাচ্ছেন, সেক্ষেত্রে এটিও কিন্তু একটা আউটপুট ডিভাইস। এরপরে রয়েছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ কিন্তু আউটপুট বা ইনপুট দুইটোই ডিভাইস, মানে পেন ড্রাইভের মাধ্যমে আপনি দুইটোই কাজ করতে পারবেন, সেহেতু এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটোই ডিভাইস। এরপরে রয়েছে ডিভিডি ড্রাইভ। ঠিক সেম, এটা হচ্ছে ওই ইনপুট এবং আউটপুট দুইটাই ডিভাইস। এরপরে রয়েছে এসডি কার্ড। এসডি কার্ডও কিন্তু সেম, এটাও ইনপুট ডিভাইসও আউটপুটও ডিভাইস। তাহলে আমরা বেশ কিছু ডিভাইসের সাথে সম্পর্কে জানলাম, যে ডিভাইসগুলো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং দুটোই ডিভাইস, সকল ডিভাইস সম্পর্কে আমরা একটু পরিচিত হয়েছি। আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং অনেকের অজানা ছিল, যারা একেবারে নতুন তারা জানতে পারলেন। বেস্ট লার্ন একাডেমির এ পর্যায়ে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে, একটু দেখে নিই, সেটি হচ্ছে ল্যাপটপ পাওয়ার কি। অর্থাৎ ল্যাপটপের পাওয়ার বাটনে যে 3টি সেটিংস রয়েছে, সেই সেটিংসটি সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে রয়েছে স্লিপ, দ্বিতীয় নম্বরে রয়েছে শাটডাউন, তৃতীয় নম্বরে রয়েছে রিস্টার্ট। তো চলুন বিষয়টি সম্পর্কে একটু আলোচনা করে নিই। ডেস্কটপের মনিটরে আসার পরে মাউস পয়েন্টারটা ঠিক কর্নারে স্টার্ট বারে নিয়ে গিয়ে লেফট বাটন ক্লিক করলে আপনার সামনে প্রথমেই যে অপশানটি আসবে সেটি হচ্ছে পাওয়ার। এখন পাওয়ারের ভিতরে যদি আবারও আপনি ক্লিক করেন, আপনার সামনে 3টি অপশান আসবে, সেটি হচ্ছে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। এখন স্লিপ মানে কি, শাটডাউন মানে কি, রিস্টার্ট মানে কি, যারা একেবারে নতুন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বেসিক থেকে শুরু করছি, সব কিছু সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমেই জেনে নিই স্লিপ। স্লিপ হচ্ছে দ্য পিসি স্টেজ অন বাট ইউজ লো পাওয়ার। এরপরে লিখছে যে অ্যাপস স্টে ওপেন সো হোয়েন দ্য পিসি ওয়েক আপস ইউ আর ইনস্ট্যান্টলি ব্যাক টু হোয়ার ইউ লেফট অফ। মানে স্লিপ মানে হচ্ছে সোজা বাংলা কথায় যেটা, যে আপনি কোনো প্রোগ্রাম করছেন বা আপনার প্রোগ্রামগুলো আপনি ক্লোজ করতে চান না, কিন্তু আপনার প্রয়োজনের তাগিদে একটু আপনাকে কোথাও যেতে হবে বা বাইরে যেতে হবে, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আপনি এই অপশানটি ক্লিক করে চলে যাবেন, আপনার ল্যাপটপটি অফ অবস্থায় থাকবে, কিন্তু আপনার কোনো প্রোগ্রাম ক্লোজ হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে, আপনি কিছুক্ষণ পর এসে কাজ করতে পারবেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে সেটা শাটডাউন। ক্লোজ অল অ্যাপ অ্যান্ড টার্নস অফ দ্য পিসি। এক কথায় আপনি যখন বন্ধ করে দিতে চাইবেন তখন এই বিষয়টি কাজ করবে। আর পরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে রিস্টার্ট। ক্লোজ অল অ্যাপস, টার্নস অফ দ্য পিসি অ্যান্ড দেন টার্নস অন দ্য এগেন। আপনি যদি কোনো কারণে ল্যাপটপ বন্ধ করে পুনরায় চালু করতে চান, সেক্ষেত্রে এই অপশানটি আপনি করতে পারেন। অনেক সময় কাজ করতে করতে ল্যাপটপ একটু ভারী হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি রিফ্রেশ করার জন্য ল্যাপটপ রিস্টার্ট করতে পারেন। তো এই ছিল আজকের পর্বের বিষয়। বেস্ট লার্ন একাডেমির আজকের পর্বের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই তথ্য বা মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে যাবেন। ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। বেস্ট লার্ন একাডেমির আজকের পর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের শেষ সময়ে একটু সময় নিচ্ছি। সেটি হচ্ছে, আমাদের এই ল্যাপটপ কোর্সটি শুধুমাত্র বেসিক থেকে যারা শুরু করতে চাচ্ছে তাদের জন্য, যারা ল্যাপটপ সম্পর্কে কিছু জানেন এবং পারেন তাদের জন্য নয়, যারা একেবারেই নতুন তাদের জন্য।
যারা নতুন ল্যাপটপ কিনেছে বা একদম নতুন বেসিক থেকে শুরু করতে চাচ্ছে, তারা যেন এই কোর্সটি করার পরে অন্য কারো কাছে যেতে না হয়, সম্পূর্ণ এই কোর্সটি দেখার মাধ্যমে একটি ল্যাপটপে একদম এক্সপার্ট হতে পারবে। সো যারা ল্যাপটপে কিছু জানেন, ল্যাপটপ বুঝেন, তারা এসব ভিডিও দেখে টাইম ওয়েস্ট করবেন না। আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের জন্য। এগুলো ভিডিও শুধুমাত্র একদম বেসিক থেকে যারা শুরু করছে তাদের জন্য। আপনারা চাইলে দেখতে পারেন, নতুন নতুন জিনিস যদি আপনার মনে হয় এখানে রয়েছে, সেটি আপনার জন্য হেল্পফুল হচ্ছে, তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তো সব মিলিয়ে এটি হচ্ছে একটি বেসিক কোর্স, একদম নতুনদেরকে শেখানোর জন্য কোর্সটি কমপ্লিট করা হচ্ছে। তো এখান থেকে আমি চেষ্টা করেছি প্রত্যেকটি পর্বের মাধ্যমে একজনকে জিরো থেকে এক্সপার্ট করার জন্য প্রত্যেকটি ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো যা হোক, অনেক কথা বললাম, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী পর্বগুলো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ নতুন নতুন আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।